আজকে বাসায় মেহমান আসছিল, তো তাদের জন্য কি কি রান্না করলাম দুপুরে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখানে আমি গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। তো গরুর মাংস কষানোর পরে যে কালারটা আসছে, এই দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। এরপরে আমি ডিম ভুনা করছিলাম। তো এই যে ডিম ভুনার ফাইনাল লুক, দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগতেছে, খেতেও ইনশাল্লাহ মজা হবে। আর ছিল করলা ভাজি। করলা ভাজি কার কার অনেক ফেভারিট, আমার ভীষণ পছন্দের একটা খাবার। অনেকে এটাকে অপছন্দ করে না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে আমার গরুর মাংসটা প্রায় হয়ে আসছে। এরপরে ছিল পোলাও। এই যে আমার পোলাওটা দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরা, খুবই সুন্দর হয়েছে। এরপরে ছিল কাঁঠালের বিচি। তো এটা রান্নার জন্য আমি ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। আর কাঁঠালের বিচি তোমরা কী কী পছন্দ করো? আমার তেমন একটা পছন্দ না, কিন্তু বাসায় সবাই খুব পছন্দ করে এইটা। যাই হোক, তো আমি পছন্দ করি না তাতে কি হয়েছে, সবাই তো খুব পছন্দ করে। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিলাম। এই যে আমি এটাকে এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতেছি। আর এটা কিন্তু মাংস দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, কিন্তু এক একটার এক এক রকম স্বাদ। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একরকম লাগে, আবার মাংস দিয়ে রান্না করলে একরকম লাগে। যাই হোক, এই যে দেখেন আমার মাংসের ফাইনাল লুক, অনেক ইয়াম্মি লাগতেছে। আর এখানে এই যে আমরা সবাই খেতে বসছি। তো খাবারগুলো, আজকের কালারগুলো বেশ সুন্দর আসছে আর খেতেও অনেক মজা হয়েছে। এই যে এখানে সবাই বসে গেছি আমরা খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।